অথচ পলাশবাড়িতে যখন মূর্তি নির্মাণ হয় সালাউদ্দিন সাহেব তখন কোথায় থাকে সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ করতে চায়। ফ্যাসিবাদ আমলের বাংলাদেশ আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়। ভারত বাংলাদেশকে দিল্লির কলোনি হিসাবে কায়েম করতে চেয়েছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু 1971 সাল থেকে নিয়ে আজকের 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ 55 বছরে ভারত সীমান্তে বাংলাদেশের 2000-এর অধিক নাগরিকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ভারত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, এমন কোন আগ্রাসন নাই বাংলাদেশের উপর ভারত চালাই নাই। সেই আগ্রাসনের কথা বলতে গিয়ে ইলিয়াস আলীকে খুন করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি ভারত বাংলাদেশকে দিল্লির কলোনি হিসাবে কায়েম করতে চেয়েছে। ভারত বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছে। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার বন্ধু, আমাদের সহযোদ্ধা, বাংলাদেশের মুক্তিকামী কোটি কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করেছে। যদি বন্ধুত্ব বাংলাদেশের সাথে রাখতে হয় তাহলে সম্মান, মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতেই ভারতকে রাখতে হবে। ভারতকে মনে রাখতে হবে ফ্যাসিবাদ আমলের বাংলাদেশ আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর গণঅভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশ এক নয়। এই সমীকরণ মিলিয়েই ভারতকে আমাদের সাথে আগাতে হবে, ভিন্ন কোনো সুযোগ নাই। গাইবান্ধার পলাশবাড়িতে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে, যা এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় মূর্তি। সংগ্রামী জনতা, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের আগে সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, আমরা মদিনার সনদে দেশ পরিচালনা করব, এবং সংসদে দাঁড়িয়ে বারবার কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না এই বলে আওড়ায়। অথচ পলাশবাড়িতে যখন মূর্তি নির্মাণ হয় সালাউদ্দিন সাহেব তখন কোথায় থাকে সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ করতে চায়। সংগ্রামী জনতা, সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি এত ইসলাম বুঝেন, তাহলে আপনি পলাশবাড়ির মূর্তির বিষয় কেন বুঝেন না? আপনি এত সংবিধান বুঝেন, সীমান্তে পুশিন হয়, এই সীমান্ত কেন বুঝেন না? সংগ্রামী জনতা, সর্বশেষ এক ফাতরার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ ঘোষণা করেছে নতুন শিক্ষাক্রমে নাট্য, গান, সঙ্গীত ইত্যাদি যুক্ত করবে। আমরা তাকে বলে দিতে চাই সাবধান হয়ে যান। তারেক রহমানকেও বলে দিতে চাই এই সমস্ত গর্দভ মন্ত্রীদেরকে লাথি দিয়ে মন্ত্রণালয় থেকে বাই করে দিন, অন্যথায় এই সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের কারণেই আপনার আগামী দিনে ভয়ঙ্কর দিন ডেকে আনবে। কতদিন আছে জানি না, আন্দোলন শুরু করছে ভারতের বিরুদ্ধে, আমি আন্দোলন করে যাব। আমি যদি মরেও যাই আমার জন্য আপনারা রাজপথে নামবেন না, আপনারা রাজপথে নামবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে চিন্তা করতে। সামনে কোনো আপোষ হবে না। আমি জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাকে রেড লিস্টে রাখছে, আই ডোন্ট কেয়ার। আমার কাছে একটা কথা, বাতিল তো বাতিল আর হক তো হকই। তুমি যদি বাতিলের পক্ষ নিয়ে রাজপথে দাঁড়াতে পারো, আমি হকের পক্ষ নিয়ে রাজপথে শাহাদাত করব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।